আমার ছেলে জয়ের তখন বাচ্চা বউয়ের বাচ্চা হয়েছে এবং জয় বললো যে মা তুমি একটু আসো, কারণ একা একা ওখানে বাচ্চা দুজনেই চাকরি করে অবস্থায়। তা আমি গেলাম, কিন্তু ওখানে যাওয়ার পর আমি আমার ছেলের কাছে যে ছেলের বউকে এসে বাটে বকলাম, ওকে একটু যখন সুস্থ হলো এর মধ্যে শুনলাম যে আমার বিরুদ্ধে মার্ডার কেস দেওয়া হয়েছে এবং ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। যখন আমি শুনলাম যে মার্ডার কেস দেওয়া হয়েছে এবং ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, তাহলে আমার যে আসার যে সময় তার আগে আমি সিদ্ধান্ত নিলাম আমি বাংলাদেশে ফিরে আসবো। কিন্তু যখন আমি ফিরে আসবো বললাম, তখন সেই এমার্জেন্সি সরকার আমাকে বললো যে না, আপনি আসতে পারবেন না। এবং প্রত্যেকটা এয়ারলাইন্সকে বলে দেওয়া হলো যে আমাকে যদি কোনো এয়ারলাইন্স ঢাকায় নিয়ে আসে তাকে ল্যান্ড করতে দেওয়া হবে না। তো আমেরিকা থেকে লন্ডন আসার সময় আমি যখন এয়ারপোর্টে গেলাম, জয় আমাকে নিয়ে গেল, তখন আমি বললাম যে ওরা ঝামেলা করবে, আমি খবর পেয়েছি আমাকে আসতে দেবে না। আমি যে এয়ারলাইন্সে যেতাম ওরা ঠিকই আমাকে বোর্ডিং পাস দেবে না। আমি ওদের সঙ্গে অনেকক্ষণ ঝগড়া করে এও বললাম তো তোমরা যদি বোর্ডিং পাস না দাও তোমাদের বিরুদ্ধে আমি সু করবো, কারণ আমি তো যাচ্ছি লন্ডন। তখন আমাদের সরকারের থেকে বাধা, আমাদের সরকার থেকে তো লন্ডনে যাওয়ার বাধা দেয়নি, দিছে ঢাকা যাওয়ার। তোমার এই এয়ারক্রাফট ঢাকা যাচ্ছে না। 3 ঘন্টা আমি একটু আগেই এয়ারপোর্টে চলে গেছিলাম। যাক, আমি লন্ডনে এসে পৌঁছালাম। লন্ডনে এসে যখন আমি এয়ারপোর্টে গেলাম আমাকে প্লেনে উঠতে দেওয়া হলো না। ওরা বললো যে দেখো আমরা সরি, আমি যদি নিয়ে যাই আমার প্রায় 250-300 যাত্রী, আমি ঢাকায় ল্যান্ড করতে পারবো না। আমি জিদ ধরলাম যে আমি দেশে ফিরবই। একটা জিনিস ভালো ছিল যে আমি আন্তর্জাতিকভাবে খুব সমর্থন পেলাম, কারণ সকলের কথা এটাই ছিল। আর আমার যুক্তি ছিল আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সেই মামলা মোকাবেলা করতে যাব, তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন? ওদের বোধহয় ধারণা ছিল যে মামলা টামলা দিলে বোধহয় আমি ভয় আর দেশে আসবো না। তা আমি বলছি না, আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব, আমি মামলা মোকাবেলা করব। তারপর যা আন্তর্জাতিক একটা চাপে এক পর্যায়ে ওরা আটকাতে পারলো না, আমি চলে আসলাম। ঢাকায় আসার পরে তো বিনা ওয়ারেন্টে আমাকে গ্রেপ্তার করা হলো। আমি যাক, আমাকে কোর্টে নিয়ে গেল এবং কোর্টে আমাকে সোজা কারাগার, মানে একটা বলবো পরিত্যক্ত বাড়িটা অবস্থা ছিল, আমাদের সংসদ ভবনেরই একটা ঘর, সেখানে একটা ময়লা নোংরা ওরকম একটা জায়গায় নিয়ে আসলো। তা আমি একটুকু বলতে পারি যে রাজনীতি করি, ছোটবেলা দেখেছে আব্বা জেলে, তা আমারও জেলে খাটতে হবে সেটা তো সবসময় অবধারিত, আমি জানি। কাজে এটা নিয়ে আমার কখনো দুশ্চিন্তাও ছিল না, বরং আমি আগে থেকেই আমি কি বই নেব, সাথে লেখাধুলো কাগজ নেবো, ওগুলি সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছিলাম। আবার রেহানা ফোন করে আমার ওখানে যে কাজে তাকে আবার বললো এই জিনিস দিয়ে দেবা, মানে ও আরও বেশি গোছালো আমার থেকে সব সময়। সে তো বললো একটা মোমবাতি, দেশলাই, তারপর টর্চ, মশার কয়েল থেকে শুরু করে ও ওখান থেকে নিয়ে থালা বাটি গ্লাস, সে আবার যা যা নিজ ওরা আবার সব গুছিয়ে দিল। এগুলো সব আমার গোছানো হয়েছিল এবং আমি কিছু ব্যাংকের থেকে টাকা তুলেও হাতে রাখলাম, কারণ আমি দেখেছি আব্বা যখন আরেস্ট হতেন কিছু টাকা ওই পিসিতে জমা দিতে হয়, কোনো কিছু লাগলে কেনা না যায়। তা আমি সেভাবে আমি কিছু টাকা তুলে রাখলাম। এর মধ্যে আমাদের একটা কর্মী আসলো, তার মেয়ের বোধহয় বিয়ে ছিল কি ছিল, আমি আবার সেখান থেকে আবার কিছু টাকা তাকে দিয়েও দিলাম। তারপরে আবার যে টাকা তুলবো সেই সুযোগও পাইনি। ওই দিন আমি তারপরের দিনে অ্যারেস্ট হয়ে গেলাম।